যেন তোমার আজ্ঞা সকল শিখিতে পারি। শিখিতে পারি। আমি পৃথিবীতে প্রবাসী, আমি পৃথিবীতে প্রবাসী, আমা হইতে তোমার আজ্ঞা সকল লুকাইও না। আমা হইতে তোমার আজ্ঞা সকল লুকায়ও না। আমার প্রতি তোমার দয়া বর্তুক হে সদাপ্রভু। আমার প্রতি তোমার দয়া বর্তুক হে সদাপ্রভু। তোমার বচনানুসারে তোমার পরিত্রাণ বর্তুক। তোমার বচন অনুসারে তোমার পরিত্রাণ বর্তুক। আমি তোমার বাক্যে নির্ভর করিতেছি, আমি তোমার বাক্যে নির্ভর করিতেছি। আর আমার মুখ হইতে সত্যের বাক্য আর আমার মুখ হইতে সত্যের বাক্য নিঃশেষে হরণ করিও না। নিঃশেষে হরণ করিও না। আমি সতত তোমার বাক্য সকল পালন করিব, আমি সতত তোমার বাক্য সকল পালন করিব, যুগে যুগে চিরকাল করিব। যুগে যুগে চিরকাল করিব। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। তুমি আমাকে সম্পূর্ণভাবে সুস্থ করিয়াছ, তুমি আমাকে সম্পূর্ণভাবে সুস্থ করিয়াছ, কারণ তুমি আমার জীবনের প্রভু। কারণ তুমি আমার জীবনের প্রভু। তুমি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। তুমি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। আমার ভাণ্ডার সকল পূর্ণ থাকিবে। আমার ভাণ্ডার সকল পূর্ণ থাকিবে। আমার সন্তানদের পরম শান্তি হইবে। আমার সন্তানদের পরম শান্তি হইবে। ধন্য যিশু। ধন্য যিশু। The great God Lord Jehovah is merciful. 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 Hallelujah, ধন্য যিশু। Hallelujah, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন, আমেন। আমিন, আমিন, হালেলুয়া। আমেন আমেন আমিন। আমেন জয় যিশু। হালেলুয়া, আমেন আমেন জয় যিশু আমেন আমেন আমেন। জয় আমেন 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 আমেন। আজকের টাইটেল হচ্ছে ইট ইজ দ্য ইয়ার অফ গ্লোরি। 2026 সাল আমাদের গৌরবের বৎসর, এবং আমরা ব্লেসিং নামিয়ে নিয়ে আসবো। ব্লেসিং বাংলাতে বুঝতে গেলে দুই রকম বোঝা যায়, যে যিনি আশীর্বাদক, মানে তা বোঝা যাবে না, অ্যাকচুয়ালি বাংলায় বোঝা যাবে না, কারণ ব্লেসিং আর ব্লেসিংস এর মধ্যে পার্থক্য আছে। ব্লেসিং আর ব্লেসিংস এর মধ্যে পার্থক্য আছে, খুব ভালো করে শোনেন। ব্লেসিং ওল্ড ইংলিশ হচ্ছে ব্লেসড, রুট ওয়ার্ড ব্লাড, ব্লেসিং হচ্ছে স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট, আর ব্লেসিংস হচ্ছে তার যত আশীর্বাদ আমাদের উপরে। বোঝাতে পারলাম? ব্লেসিং অ্যান্ড ব্লেসিংস। আমরা 2026 সালে আমাদের নতুন আশা এবং নতুন প্রত্যাশা, ঈশ্বরের কাছ থেকে আমরা নতুন জিনিস পাব।
এবং তিনি আমাদের জন্য গ্রেট অ্যান্ড মাইটি থিংস তিনি করবেন সারা পৃথিবীতে এবং আমাদের দেশে এবং আমাদের কমিউনিটিতে এবং আমাদের পরিবারে। এই বৎসর হবে ঈশ্বরের গৌরবের বৎসর। গৌরব হচ্ছে ডক্সা, গ্রিকে গৌরব হচ্ছে ডক্সা। ডক্সা হচ্ছে ঈশ্বরের সুখ্যাতি। ঈশ্বরের সুখ্যাতি হচ্ছে মানুষকে তিনি ভালোবাসেন এবং মানুষকে তিনি আশীর্বাদ করতে চান। মানুষকে তিনি ভালোবাসেন, মানুষকে তিনি আশীর্বাদ করতে চান। আমরা এটা কোন জায়গায় কথা হচ্ছে? কে কথা বলছে? কে কথা বলছে? তাকে হ্যালো বার করে দাও, তাকে বার করে দাও। তোমরা কি শুনছো? সজল, রুবা, ভায়োলেট কেউ শুনছো? না, আমি শুনছো শুনছি না। এই সবাইকে আনমিউট করা, কিন্তু কিভাবে কে কথা বলছে আবার করে আমি দাও। কাউকে দেখতে পাচ্ছি না। অন্য কেউ কি দেখতে পাচ্ছেন কে কথা বলছে? দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। কে কে দাদা? না, পাচ্ছি না। রমেশ, এই যে রমেশের এখানে আচ্ছা, যারা কথা বলবে তাদেরকে বার করে দাও। কোনো দরকার নাই, তারা ঈশ্বরকে চায় না, তারা ওই তাদের গল্পকে চায়। কঠিন হতে হবে, কারণ মানে অনেক দিন নরম হয়েছি, পা ধরেছি, বলেছি, কিন্তু কেউ শোনে না, সুতরাং কঠিন হতেই হবে। হগায় ভাওবাদী 2 অধ্যায় 7 থেকে 9 পদ। বাংলায় পড়ো আগে। রেডি? হগয় 2 অধ্যায় 7 থেকে 9 পদ। আর আমি সর্বজাতিকে কম্পান্বিত করিব এবং সর্বজাতির মনোরঞ্জন বস্তু সকল আসিবে। আর আমি এই গৃহ প্রতাপে পরিপূর্ণ করিব, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন। রৌপ্য আমারই, স্বর্ণ আমারই, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন। আমেন। I will shake nations, and the desire of all nations shall come. চিন্তা করতে পারেন। And I will shake nations, and the desire of all nations shall come, and I will fill this house with glory. বিশ্বাস করেন কেউ যে আপনার ঘর, আপনার কমিউনিটি ঈশ্বরের প্রতাপে, গৌরবে, স্বয়ং ঈশ্বর আপনার ঘরে বাস করবেন? আমেন, আমেন, আমেন। আমেন। আমেন আমেন স্বয়ং ঈশ্বর। প্রেজ দ্য লর্ড। কিন্তু আমাদের লক্ষ্যটা কি? আমাদের লক্ষ্য হচ্ছে আমরা এখন সুস্থ হতে চাই, আমাদের টাকা পয়সা দরকার, সেইটা চাই। কিন্তু ঈশ্বরের যদি সেবা করা হয় তাহলে এগুলো অটোমেটিক আসে। এই যে বললাম যে ওই যে বলছে যে বাচ্চাটা অসুস্থ, অমুক তমুক, হ্যাঁ ডেফিনেটলি প্রার্থনা করব, কিন্তু
যদি ঈশ্বর ঘরে থাকে, শয়তান ঘরে থাকতে পারে? না, আর ঈশ্বর ঘরে থাকলে স্বর্গে না যেতে পারে? সেই জন্য আমাদের দৃষ্টিটা কোন দিকে? স্বর্গের দিকে, না বর্তমান শুধু সুস্থতার দিকে, তারপরে আবার জগতের দিকে মিশে যাওয়া? যারা যাবে তারা হাসতে হাসতে নরকে চলে যাবে, আগুনে কোটি 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 বছর পূর্বে। যিশু বলেছেন নরকের কথা, বাইবেলে যিশু সবচাইতে বেশি বলেছেন নরকের কথা। সুতরাং এটা কোনো ভয়ের ব্যাপার না, কিন্তু এইটাই হচ্ছে আসল কথা, যে মানুষ কোথায় যেতে চায়, মানুষ কোথায় যেতে চায়। And I will shake all nations, and the desire of all nations shall come. And I will fill this house with glory, said the Lord of hosts. দেখেন, যখন ঈশ্বরের গৌরবে পরিপূর্ণ হবে, আপনি 2026 সালে আশীর্বাদ পেতে চাচ্ছেন, তখনই the silver is mine and the gold is mine, said the Lord of hosts. তখনই তিনি কি করলেন? আপনার সিলভার দরকার, টাকা দরকার, সুস্থতা দরকার, যা কিছু দরকার। কেন? গীতসংহিতা 115, গীতসংহিতা 115 বল। গীতসংহিতা 115। হে সদা 15 কোন পদ জানো? 15। 15 খালি না, 15 আর 16। 15 এবং 16 পদ। তোমরা সদাপ্রভুর আশীর্বাদ প্রাপ্ত, তিনি স্বর্গের ও পৃথিবীর নির্মাণকর্তা। স্বর্গ সদাপ্রভুরই স্বর্গ, কিন্তু তিনি পৃথিবী মনুষ্য সন্তানদিগকে দিয়াছেন। আমেন। দেখলেন, পৃথিবীতে আপনার সুস্থতা আছে, কারণ স্বর্গে কোনো অসুস্থতা নাই। পৃথিবীতে আপনার টাকা পয়সা আছে। পৃথিবীতে যদি আপনি স্বর্গের মতন শান্তিতে থাকতে পারেন, তাহলে এর থেকে আর কোনো কিছু যে হতে পারে, এটা অনেক পরিবারে দেখবেন যে ভীষণ শান্তি, তারা ঈশ্বরের সেবা করে, কোনো অশান্তি নাই। আপনি দেখবেন যে তাদের কি শান্তি। সেইটাই বলছে, the glory of this latter house shall be greater than the former, said the Lord of hosts, and in the place I will give peace. পিস, কেউ অসুস্থ থাকবে না। পিস মানে হচ্ছে কেউ অসুস্থ থাকবে না। আপনি অসুস্থ থাকবেন না, আমরা অসুস্থ থাকব না। শয়তান আনতে পারে, কিন্তু কখনো আমরা অসুস্থ থাকব না। আমেন। 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 Amen. কিন্তু তাহলে এই যে এইটা কিভাবে হবে? God prefers not to come down. তিনি নেমে আসতে চান না। কেন নেমে আসতে চান না? কারণ তার যখন নেমে আসার দরকার ছিল প্রভু যিশুর, তখন তিনি নেমে এসেছেন। এখন তিনি পিতার ডান পাশে বসে গেছেন। এখন আর তার কাজ শেষ, তিনি বসে গেছেন, এবং তিনি এই র্যাপচারের আগে, মানে তার পুনরাগমনের আগে, তিনি আর আসতেছেন না। তাহলে তিনি এখন পৃথিবীটা কিভাবে চালাবেন? আপনাকে আমাকে চালাতে হবে। কেন? কেন চালাতে হবে? আপনি বলবেন যে আপনি আমি কেন চালাবো? আমি যাইতেছি,
দেখেন, যোহন 14 অধ্যায়, তিনি যাবার আগে বললেন, আমার নামে যা কিছু চাইবে আমি দেব, তুমি আমাকে ভালোবাসলে বাক্য পালন করবে, আমিও তাকে প্রেই করব। আমি যাইতেছি, পবিত্র আত্মা পাঠাইয়া দেবেন, সমস্ত কিছু শান্তি আমি রাখিয়া যাইতেছি। শান্তি, পিস। জগৎ যেরূপ দান করে সেরকম না, তোমরা ভয় পেও না, ভীত হইও না। তোমরা, আমি তোমাদের যে আমি যাইতেছি, আবার তোমাদের কাছে আসিতেছি। তার মানে তিনি চলে গেছেন, এখন আপনাকে আমাকে ওই জায়গা নিতে হবে। আপনি আমি করব, আপনি আমি এখন আর প্রার্থনা করব না। আমি বলেছি যে নতুন নিয়মে কোনো জায়গায় নাই শয়তানকে দূর করার জন্য আপনি যিশুর কাছে বা ঈশ্বরের কাছে, পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন। কোনো জায়গায় নাই। আপনাকে করতে হবে, আপনাকে করতে হবে। কেন? কারণ আপনি স্বর্গের নাগরিক। আপনি এমপ্লয়েড না। এমপ্লয়মেন্ট যারা পায়, চাকরি যারা পায়, এমপ্লয়েড হয়, তাদের তাদের হচ্ছে যে আজ চাকরি আছে, কাল চাকরি নেই। কিন্তু আপনি নিযুক্ত, ডেপ্লয়েড। Christianity was never meant to be dictated. Christianity কখনো ডিকটেটেড হবে না, ডিকটেটেড হবে না। খ্রিস্টিয়ানিটি কখনো ডিকটেটেড হবে না। খ্রিস্টিয়ানিটি ডেমনস্ট্রেটেড। বুঝতে পারছেন? আপনাকে আমাকে কেউ ডিকটেট করবে, উই আর নট অ্যাকসেপ্টিং ইট। উই হ্যাভ টু ডেমনস্ট্রেট। আপনাকে আমাকে কাজ করে দেখাতে হবে। আপনাকে আমাকে কাজ করে দেখাতে হবে। দেখেন, রোমিও 8 অধ্যায় 19 পদ। রোমিও তার 8 অধ্যায় 19 পদ। বাংলা বাইবেলের থেকে আমি ইংলিশ বাইবেলটা পড়ি। For the earnest expectation of the creature waiteth for the manifestation of the sons of God. আপনি ঈশ্বরের পুত্র, আপনি ঈশ্বরের কন্যা, আপনাকে করতে হবে ম্যানিফেস্টেশন। পুত্রের দায়িত্ব নেন, কন্যার দায়িত্ব নেন, আর কতকাল চাকরের দায়িত্বে থাকবেন। চাকর, যিশু বলেছেন, চাকর বাড়িতে থাকে না, কারণ চাকর আজ আছে, কাল আমরা বদলাই, কিন্তু সন্তান চিরকাল বাড়িতে থাকে। আপনি সন্তান, কিন্তু সন্তান হয়ে অনেক সন্তানরা দায়িত্ব নেয় না, পরিবারের দায়িত্ব নেয় না। কেন দায়িত্ব নেবেন না? আপনাকে দায়িত্ব নিতে হবে। Christianity is never meant to be dictated, but meant to be demonstrated. কেন? For the earnest expectation of the creature waiteth for the manifestation of the sons of God. তার মানে ঈশ্বরের বাক্য সত্য, এইটা প্রমাণ আপনাকে করতে হবে, আমাকে করতে হবে। বোঝাতে পারলাম? ঈশ্বর বলেছেন, আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব, আপনাকে প্রমাণ করতে হবে। এখন আপনি যদি প্রভু তুমি সুস্থ করো, প্রভু তুমি করো, নো, হি ইজ নট গোয়িং টু ডু এনিথিং। আপনাকে করতে বলা হয়েছে। ইউ উইল ডু ইট। আপনাকে ডিকটেট করা হয়নি, আপনাকে বলা হয়েছে তুমি কার্যে প্রমাণ করে দাও, ডেমনস্ট্রেট করো। এই যে বাংলা বাইবেলের কঠিন সৃষ্টির ঐকান্তিক প্রতীক্ষা ঈশ্বরের পুত্রগণের, অনেক সময় বুঝতে একটু কষ্ট হয়, অনেকের জন্য কষ্ট হয়।
মানে আপনাকে করতে হবে। প্রভু যিশু স্বর্গে চলে গেছেন, আপনি আমি প্রভু যিশুর জায়গায় নিয়েছি। আপনাকে আমাকে এই পৃথিবী ম্যানেজ করতে হবে, কারণ পৃথিবী আমাকে আপনাকে দিয়েছেন। গীতসংহিতা 115:16। পৃথিবী ঈশ্বরের ছিল, ঈশ্বর এখন আপনাকে আমাকে দিয়েছেন। আপনাকে আমাকে ম্যানেজ করতে হবে। এখন ম্যানেজ করতে গেলে আপনি যদি আপনার লজিকের উপরে নির্ভর করেন, ইন্টেলেক্টের উপরে নির্ভর করেন, তখন কোনো দিন কোনো কাজ হবে না। আপনি ইন্টেলেক্ট, আপনার জ্ঞান নিয়ে চিন্তা করলেন, লজিক উইল নেভার হেল্প আস। তাহলে কি করতে হবে? আপনাকে হেডকোয়ার্টারে জিজ্ঞাসা করতে হবে, আমি এটা কি করে ম্যানেজ করব। হেডকোয়ার্টারে জিজ্ঞাসা করতে হবে যে, এবং কি করব, এবং হেডকোয়ার্টার থেকে ডাউনলোড করা শুরু করে দেব। বোঝাতে পারতেছি? আমি একটু কঠিন ভাবে বলছি, কিন্তু আপনারা বুঝতে পারেন? যদি না বুঝতে পারেন আমাকে বলেন। মাইক খোলা আছে। আপনাকে আমাকে ডাউনলোড করতে হবে। কম্পিউটারে আমরা ডাউনলোড করি গুগল থেকে, আপনাকে আমাকে স্বর্গের থেকে ডাউনলোড করতে হবে। বুঝতে পারেন? ডাউনলোড করতে কি কি ডাউনলোড করব? বাক্য কি বলে, স্বর্গ কি বলে। ডাউনলোড করলেন, স্বর্গ বলছে আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে এক মুহূর্তের জন্য ছাড়ব না। স্বর্গের ঈশ্বর বলছেন ভয় করো না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ডাউনলোড করলাম। কারণ আমেন। আপনি যদি নিজে নিজে ফিগার আউট করতে চেষ্টা করেন, নিজে নিজে মানে মনে করেন যে নিজে নিজে করবেন, তাহলে আপনাকে পরিশ্রমে যেতে হবে। আর যে মুহূর্তে আপনি পরিশ্রমে গেলেন, তখনই আপনার বিশ্বাস চলে গেল। তার মানে আপনি যে মুহূর্তে লজিকে চলে গেলেন, যে মুহূর্তে বললেন হ্যাঁ আমি একটু চিন্তা করে নেই, আমি এইটা করে নেই, আপনি বিশ্বাস থেকে অনেক দূরে সরে গেলেন। বিশ্বাসে নাই। ঈশ্বরের লোকরা কখনো বলে না যে আমি একটু চিন্তা করে নেই, আমি একটু করে নেই, আমি ওইটা করে নেই। নো, প্রবলেম এসছে, লেটস আস্ক দ্য হেডকোয়ার্টার। স্বর্গকে জিজ্ঞেস করি, বাবা কি হয়েছে? বাবা বলছে যে এই যে কম্পিউটারে আছে, আমার স্বর্গের কম্পিউটার, তোমরা জগতে যেমন ডাউনলোড করো তোমরা ডাউনলোড করো। তো কি ডাউনলোড করবা? ডাউনলোড করতে আরম্ভ করলাম, আমি বাক্য ডাউনলোড করতে আরম্ভ করলাম। হ্যাঁ, বাক্য বলেছে যে আমি তোমাকে বড় লোক হওয়ার ক্ষমতা দিয়েছি। বাস, দ্যাটস এনাফ। ডাউনলোড হয়ে গেছে। সুতরাং এখন আমাকে এই বাক্যটাকে কার্যে পরিণত করার দায়িত্ব আমার, আপনার, ঈশ্বরের না। আপনি বলবেন ওরে বাবা আপনি কি কথা বলছেন, ঈশ্বরের না? কারণ ঈশ্বর প্রভু যিশু বলছেন আমি চলে যাচ্ছি, আমি আবার আসব, কিন্তু আমি তোমাদেরকে অনাথ রাখছি না, আমি তোমাদেরকে পবিত্র আত্মা দিচ্ছি এবং পবিত্র আত্মা তোমাকে চালনা করবেন। তার মানে পবিত্র আত্মা তোমাকে ডাউনলোড করতে শেখাবেন। চিন্তা করতে পারেন খ্রিস্টীয় জীবনটা কি? খ্রিস্টীয় জীবনটা কি? কারণ যদি আপনি নিজে বিবেচনা করি, চিন্তা করি, আমরা একটু চিন্তা করি, সেই করি, আর আপনি যদি বলেন যে হ্যাঁ ঠিক আছে আমি প্রার্থনা করছি, প্রার্থনা করে শুনতে চাচ্ছি, কিন্তু সেইটা যদি ঈশ্বরের বাক্যের সঙ্গে মিল না থাকে, শয়তান আপনাকে পরিচালনা করছে। আপনার ডাউনলোডিং ঠিক হয়নি। ঈশ্বরের বাক্যের সঙ্গে আপনার ডাউনলোডিং যদি না হয়,
বোঝাতে পারলাম? আপনি যতই বলেন আমি প্রার্থনা পূর্বক আমি এই সিদ্ধান্ত নিচ্ছি, যদি ঈশ্বরের বাক্যের সঙ্গে মিল থাকে তাহলে আপনি পবিত্র আত্মা দ্বারা চালিত। আর যদি মিল না থাকে, আপনি আপনার টয়েল মানে নিজের পরিশ্রমে চলে গেলেন, যেই পরিশ্রমে গেলেন বিশ্বাস থেকে অনেক দূরে সরে গেলেন। এবং তখন বিশ্বাস ছেড়ে দিলে তখন প্রভু যীশু আর কোনো কাজ করবেন না। খুব মজার ব্যাপার না? তখন আর প্রভু যীশু কোনো কাজ করবেন না। আপনার পা কোনোদিন কোনো জায়গায় যাবে না যেখানে আপনার মন আগে না গেছে। ইয়োর ফিট, আই উইশ আমি এগুলো এই বিদেশি চার্চে প্রচার করব। দে উইল, মানে তারা লাভ পাবে এই প্রচারে, আমি জানি। কারণ এই তত্ত্ব সামথিং আমি মনে করি, কারণ ইট ইজ কারণ প্রভু আমাকে যখন এটা দিলেন, আমি মনে করি প্রভু ইউ হ্যাভ ব্লেসড মি লাইক এনিথিং। Your feet will never go where your mind has never gone. আপনার পাও সেখানে যাবে না। আমার মনে হয় আপনারা এটা বুঝতেও পারবেন না, অনেকেই বুঝতে পারবেন না এই সমস্ত প্রচার। আপনার পাও সেখানে যাবে না যেখানে আপনার মন না গেছে। তার মানেটা কি? আপনার আপনার মন, এই কল্যাণী বন্ধ করো, আপনার মন যদি স্বর্গে না যায় আপনার পা সেখানে যাবে না। আপনার মন যদি স্বর্গে না যায়, আপনার মন যদি ঈশ্বরের বাক্য কি বলে সেইটা না হয়, আর আপনি যদি বলেন যে আমি প্রার্থনা পূর্বক এই ডিসিশন নিয়েছি, আপনি ইউ আর রং। আপনি ডাউনলোড করেন নাই, বাইবেলে আছে। যখনই কোনো প্রার্থনা করলেন, বললেন আমি পবিত্র আত্মা দ্বারা চালিত হয়ে প্রার্থনা করছি, ভেরি গুড, বাইবেলে আছে। যদি বাইবেলে না থাকে, আপনাকে শয়তান চালিত করছে, বি কেয়ারফুল। কারণ আপনি বিশ্বাস থেকে দূরে সরে যাচ্ছেন এবং ফলে আপনি পরিশ্রমের মধ্যে যাচ্ছেন, আর পরিশ্রমের মধ্যে গেলেই ব্লেসিং, মানে প্রভু যীশু ব্লেসিং, যেটা আমি বলেছি ব্লেসিং আর ব্লেসিংস। ব্লেসিং হচ্ছে প্রভু যীশু, ব্লেসিংস হচ্ছে প্রভু যীশুর যে আশীর্বাদ। ব্লেসিংস উইল নট ওয়ার্ক, ব্লেসিং উইল নট ওয়ার্ক। Your feet will never go where your mind has never been. আপনার মন কি স্বর্গে গেছে? স্বর্গে থেকে তো ডাউনলোড করতে হবে। আপনার কম্পিউটারের কাছে যদি আপনি না যান, আপনি কম্পিউটার থেকে ডাউনলোড করতে পারবেন না। যখন আমরা বলি when we start saying what God said, heaven acknowledge it. প্রভুর বাক্য যা বলে আর সেইটাই যদি আপনি প্রার্থনা পূর্বক পান, তখনই স্বর্গ। কারণ কি? চাইনিজদের ভাষা রিকগনাইজ করে, ইংলিশরা ইংলিশদের ভাষা রিকগনাইজ করে, স্বর্গের ভাষা রিকগনাইজ করে। স্বর্গের বাবা তার বাক্য ছাড়া জগতের বাক্য বোঝে না। শয়তান যেমন স্বর্গের বাক্য বোঝে না, কারণ ওর ল্যাঙ্গুয়েজ এটা না। ওর ল্যাঙ্গুয়েজ হচ্ছে পরিশ্রম, অবিশ্বাস, সন্দেহ, ভয়, ভীতি। এটা হচ্ছে ওর ল্যাঙ্গুয়েজ। আর ঈশ্বরের ল্যাঙ্গুয়েজ হচ্ছে বিজয়, কোনো অশান্তি নাই, কোনো অশান্তি নেই। যখনই হেভেন তার ল্যাঙ্গুয়েজ, আপনি হেভেনলি ল্যাঙ্গুয়েজ উচ্চারণ করলেন,
হেভেন রিকগনাইজড যে স্বর্গে এই কথা বলা হয়েছে, যখনই আপনি বললেন তখনই আপনার অবস্থার পরিবর্তন হবেই হবে, এবং তখনই আপনার অনুকূলে সবকিছু আসবে। সেখানেই আপনার তরকারির সুগন্ধ, ফুলের সুগন্ধ, শারণের গোলাপের সুগন্ধ, আমেন, শারণের গোলাপের সুগন্ধ আপনার ভেতরে ছড়িয়ে পড়বে, আমেন, আমেন, এবং আমেন আপনি আমেন হেভেন যা চায় আমিন। আপনি তাই পাবেন। আমিন। আমিন। আমেন, আমেন। আমি জানি যে এটা একটু কঠিন প্রচার। কি কঠিন লাগছে? কঠিন লাগছে সকলের কাছে? বলেন, আমার কথা বলেন। না না ভালো লাগছে। এটাকে একটু সংক্ষেপে করে দিন, মানে একদম একটা সংক্ষেপে। আচ্ছা, আমি অল্পই বলবো আজকে, এটার পুরাটা বলবো না, কিন্তু আমার হয়তো, হ্যাঁ, হাফিজ কিছু বলবে। আমি হয়তো এখানে আজকে বিদেশি চার্চে দেখবেন যে তারা লাফ দেবে, লাফাবে। হোয়াট এ প্রিচিং! ইট ইজ দ্য ইয়ার অফ গ্লোরি। হ্যাঁ হাফিজ, কি বলবে বাবা? হাত তুলেছ। না, কয়েকজন নাকি চেঁচামেচি করছিল, আমার কাছে কিছু লোক ফোন। আচ্ছা, আমি আবার প্রথম থেকে বলি, এইটুকুই বলি, আমরা 2026 সালে নতুন আশা, নতুন প্রত্যাশা। আপনি দেখেন, এটা স্বর্গের ভাষা। স্বর্গের ভাষা ছাড়া কিন্তু আমি কথা বলছি না। প্রত্যাশার ঈশ্বর, হোপ, ঈশ্বরের বাক্যে আছে। কল্যাণীর মাইক বন্ধ করো, কল্যাণীকে বার করে দাও, কল্যাণী গিয়ে ওর গল্প টল্প করুক। না, আমার মনে হচ্ছে মিউট করে দেন সবাইকে, নইলে এইভাবে আপনি বলে দিচ্ছেন, সবাই বের করে দিলে মুশকিল। কেউ আমাকে কল করছে, ওই জন্য দয়া মিউট করে তো মিউট করে করছে, দাও ভাই তারপরেও সবাইকে। কেমনে কেমনে খুলছে। আচ্ছা, আমরা 2026 সালে আমরা ফ্রেশ হোপ, এক্সপেকটেশন। যেমন ধরেন, আমাদের এই জুমে 2026 সাল 31শে ডিসেম্বর যখন আমাদের প্রার্থনাটা হলো রাতে, তখন ঈশ্বরের আত্মা হাফিজের উপরে নেমে আসলো, এসেই কি বলল? মরুভূমি জলভূমি হবে। দেখবেন, আমি এগুলো বোঝাচ্ছি, ভালো করে বোঝেন। মরুভূমি জলভূমি হবে। কোথায়? মরুভূমি উল্লাসিত হবে। এইটা যদি হাফিজ যদি ঈশ্বরের বাক্য অনুসারে না হয়, হি ইজ নট লেড বাই দ্য স্পিরিট। আপনি দেখেন যিশাইয় 35 অধ্যায়, মরুভূমি উল্লাসিত হইবে, গোলাপের ন্যায় উৎফুল্ল হইবে। দেখলেন স্বর্গের ডাউনলোড কেমন করে হয়? হাফিজ কিন্তু তখন বুঝতে পারেনি যে বাইবেলে কোন জায়গায় আছে। বুঝেছো? বুঝেছিলে? আমি জানি না না হাফিজ না, বুঝেছি। আমি দেখিনি। আমি 43 পদ দেখিয়েছিলাম, 43 অধ্যায় 19-20 পদ। কিন্তু আপনি দেখেন, মরুভূমি উল্লাসিত হইবে। স্বর্গের ডাউনলোডটা কেমন? ফ্রেশ, ফ্রেশ এক্সপেকটেশন, ফ্রেশ টু গড টু ডু গ্রেট অ্যান্ড মাইটি থিংস অ্যাক্রস দ্য গ্লোব। আমাদের পিওজির এই আশা, গতকালকে যে কথা বলা হয়েছে, যে আমরা গিয়ে প্রতিদিন একটা করে আত্মা আনবো, বা প্রতি মাসে এতগুলো আনবো, বা সপ্তাহে এতগুলো আনবো। দেখলেন স্বর্গের ভাষা। স্বর্গের ভাষা যেই আপনি বললেন, তখনই স্বর্গের সঙ্গে যদি ডাউনলোড না হয়, স্বর্গ এই ভাষা বোঝে না। এখন ধরেন উদাহরণস্বরূপ বলি, হাফিজ যদি বলতো যে হ্যাঁ আমাদের এই পার্লামেন্ট অফ গডে ভালো ভালো কথা,
আমাদের এই পার্লামেন্ট অফ গডে অনেক কিছু হবে, এই হবে সেই হবে, আমরা এটা করব সেই করব ওই করব। এটা হতো লজিক, যে এটা হলো জগতের জ্ঞানে। লজিক যখন আসছে তখনই আমাদেরকে পরিশ্রম করতে হবে। কি পরিশ্রম করতে হবে? তখন আমরা এই আত্মা জয়ের জন্য পরিশ্রম করব, এইখানে ছোটাছুটি করব, ওইখানে যাব, ওইখানে করব। এগুলো হলো আমাদের তখন পরিশ্রম। আর যেই পরিশ্রম করলাম, সঙ্গে সঙ্গে আমরা বিশ্বাস থেকে দূরে সরে গেলাম। আর যেই বিশ্বাস থেকে দূরে সরে গেলাম, সঙ্গে সঙ্গে আশীর্বাদ মানে প্রভু যীশু কোনো কাজ করতে পারবেন না। বোঝাতে পারলাম? বুঝছেন? এইটুকু বুঝছেন? আপনার ডাউনলোডিং মানে যদি ঈশ্বরের বাক্য, যেমন আমি যখনই প্রার্থনা করি, আমাকে তার বাক্য দিয়ে আমাকে বোঝাতে হবে। আমি অন্য কোনো কিছু নেব না। কোন বাক্য কোথায় আছে আমাকে বলে দিতে হবে। ডাউনলোডিং মাস্ট বি ইন রিলেশন টু ওয়ার্ড অফ গড। এখন আপনি যদি বললেন যে না, আমি প্রার্থনা করেছি, আমি এইটা চিন্তা করেছি, আমি প্রার্থনা পূর্বক সিদ্ধান্ত নিচ্ছি, আমি এই জিনিসটা মানি না, এইটা মানি না। ঈশ্বরের বাক্য কি আছে আপনার সঙ্গে? কোন বাক্য অনুসারে বলছেন? যদি না থাকে, আপনি ইউ আর নট লেড বাই দ্য স্পিরিট। কারণ ঈশ্বরের বাক্য বলছে সম্পূর্ণভাবে সারেন্ডার করতে, সম্পূর্ণভাবে নত হতে। ঈশ্বরের বাক্য কখনো বলে নাই তুমি উন্নত হও, তুমি বড় পোস্ট নাও, কখনো বলেনি। তার মানে ইউ আর নট লেড বাই দ্য স্পিরিট। তখনই আপনি পরিশ্রমে চলে গেলেন। আর যেই পরিশ্রমে চলে গেলেন, আপনি বিশ্বাস থেকে ক্রমশ শয়তানের, এগুলো হলো চাতুরি। এই জন্য ইফিসীয় 6:12 বলছে নানাবিধ চাতুরি। শয়তানের চাতুরি আপনি যদি না বুঝতে পারেন, আপনি যদি আপনার শত্রুকে না বুঝতে পারেন যে কোন দিক থেকে সে অ্যাটাক করতে পারে, তাহলে আপনি সেই জায়গাটায় প্রস্তুত থাকবেন না, শয়তান অ্যাটাক করে যাবে। ঈশ্বরের বাক্য বলছে একেবারে মাটি হয়ে যাও, মরা মানুষ। ইসে 2 অধ্যায়, গালাতীয় 2:20 মরা মানুষ। কোনো বড় পোস্ট নাই, কোনো কিছু নাই, কিছু নাই। আমি প্রভু দয়াতে আমি যা আছি, প্রভুই দয়া করে রেখেছেন। মরা মানুষ। মরা মানুষের কি কোনো শক্তি আছে কোনো কথা বলার? মরা মানুষের কি কোনো শক্তি আছে বড় হবার? মরা মানুষের কি শক্তি আছে যে আমি বড় বলার? আছে? নাই। এইভাবে যদি আপনি ডাউনলোড, তার মানেই হলো পবিত্র আত্মা দ্বারা চালিত। পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছেন, কিন্তু পবিত্র আত্মা দ্বারা চালিত না। তাহলে যদি এই বৎসরটা ঈশ্বরের গৌরবের বৎসর, আপনাকে আমাকে তিনি গৌরব, গৌরব মানে তার সুখ্যাতি, সুখ্যাতি মানে হলো তার শান্তি, মানে পরিত্রাণ। এক কথায় পরিত্রাণ মানে হলো সুরক্ষা, শান্তি, রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত, অভাব অনাটন থেকে মুক্ত। আপনাকে আমাকে ঈশ্বরের সান্নিধ্যে নিয়ে যাবে, আরো ঈশ্বরের বাক্যের সঙ্গে নিয়ে যাবে। মানে সর্বপ্রকার স্বর্গ যা চায় আপনি তাই চান। আমেন আমেন। এইটাই হবে ইয়ার অফ গ্লোরি। এবং এই জন্যই ঈশ্বর ওই যে হগায় ভাববাদীতে বলেছেন যে আমি আর আবার সমস্ত জাতিকে কম্পান্বিত করব। চিন্তা করতে পারেন, শয়তান পারে কোনো জাতিরে কম্পান্বিত করতে? কাঁপাতে পারে? আপনি দেখেছেন যে কিরকম ভাবে শয়তান মানে চারিদিকের মানে ঈশ্বর যখন কম্পান্বিত করেন, তখন and the desire of all nations shall come and I will fill this house with glory.
আমাদের ডিজায়ার হচ্ছে আমরা প্রভু যিশুর সঙ্গে থাকব। আমাদের ইচ্ছা প্রভু যিশুর সঙ্গে থাকবো। প্রভু যিশু যা বলেন আমরা তাই বলি। এই যে যারা সুস্থ হতে চায়, প্রভু যিশু বলেন সুস্থ হও, সুস্থ হয়ে গেছি। সুস্থ হব না, সুস্থ হয়ে গেছি। কই, আমার বাচ্চা তো হাঁটতে পারে না। স্বর্গ কি বলছে? সুস্থ হয়ে গেছো, বিশ্বাস করো। যখনই প্রার্থনা করো বিশ্বাস করিও যে পাইয়াছ, তখন হবে। কিন্তু এখন আমি যদি দেখতে চাই, আগে দেখতে চাই, কই পারলো আমার এই যে যার বাচ্চাটা হাঁটতে পারলো না পারলো না। আগে যদি দেখতে চাই, সেই প্রার্থনার উত্তর কখনো হবে না। কারণ যিশু নিজে বলেছেন, মার্ক 11:24, যখন প্রার্থনা করো বিশ্বাস করো পাইয়াছ। যদি আমরা বিশ্বাস করি তাহলে আমার জন্য সেটা হবে, আপনার জন্য সেটা হবে। তখন আপনার ছেলে হাঁটবে, তখন আপনার ছেলে কথা বলবে, তখন আপনি হাঁটবেন, আপনি শুয়ে থাকবেন না। কারণ আপনাকে ডিজাইন করা হয় নাই শুয়ে থাকার জন্য। আপনাকে এমপ্লয় করা হয় নাই যে চাকরি নিলেন, আজকে সিক কল করলেন। আপনাকে নিযুক্ত করা হয়েছে। সিক কল করছেন যারা চাকরি করেন, কিন্তু যারা নিযুক্ত তারা নিযুক্তের কাজ করে। নিযুক্তের কাজ করে। শয়তান আমার সঙ্গে একটু হালকা টাসেল খেলতে চেষ্টা করেছিল, হালকা একটু। আমি নিযুক্ত, তাই এসে আমি প্রচার করছি। আমি সিক কল করি নাই, আমি নিযুক্ত। বোঝাতে পারলাম? এটা আমি আমাকে দিয়ে বোঝালাম। তাহলে আমার এই ঘরে, মানে আপনার ঘরে, আপনার পরিবারে, আপনার কমিউনিটিতে অসম্ভবভাবে ঈশ্বরের গৌরব, গৌরব মানেই হলো সুখ্যাতি, শান্তি, সর্বপ্রকার শান্তি আপনার জীবনে থাকবে। আমেন, আমেন, আমেন। এবং আর কি থাকবে? শান্তি থাকবে। শান্তি মানে কি? মানে আপনার শরীরের একটা অঙ্গ নষ্ট হবে না। নাথিং মিসিং, নাথিং ব্রোকেন। শ্যালম। আমেন। নাথিং মিসিং, নাথিং ব্রোকেন। আপনি চোখে দেখবেন, আপনার দাঁত ভালো থাকবে, আপনার কান ভালো থাকবে, হার্ট ভালো থাকবে, পেট ভালো থাকবে, লাংস ভালো থাকবে, এভরিথিং ভালো থাকবে। এবং ঈশ্বর তা বলেছেন। এবং এই কারণে ঈশ্বর নেমে আসছেন না, নেমে এসে আপনাকে আমাকে প্রার্থনার উত্তর দিয়ে সুস্থ করছেন না। তিনি বলছেন তিনি নেমে আসবেন, নেমে তাও পৃথিবীতে আসবেন না, মেঘের কাছে নেমে আসবেন পুনরাগমনের সময়। নেমে একবারই আসবেন যখন আমরা প্রভু যিশুর সঙ্গে মিলেনিয়ামে 1000 বছর শান্তির রাজত্বে আমরা প্রভু যিশুর সঙ্গে আসব। তখন, এর আগে না। এখন তিনি চলে গেছেন, পিতার ডান পাশে বসেছেন। এখন তিনি বলছেন আমি চলে গেছি, তুমি আমার জায়গা কাজ করো, কারণ তুমি আমার সন্তান। বাবা সন্তানকে দায়িত্ব দিয়ে বিদেশে গেছে মনে করেন। এখন সন্তান বাড়ি ঘর সবকিছু ভালো করে দেখবে। এখন সন্তান যদি ভালো করে বাড়ি ঘর না দেখে, তাহলে বাড়ি ঘরে বিশৃঙ্খলা হবে না? গরুটা ঠিক মতন খেলো না, ঘাসটা ঠিক মতন কাটা হলো না, তরকারিটা মানে জমিতে চাষ হলো না, তাহলে কি হবে? বিশৃঙ্খলা হবে না? ঠিক একইভাবে
আপনাকে আমাকে দায়িত্ব দিয়ে গেছেন প্রভু যিশু। এখন আপনি আমি যদি অসুস্থ থাকি, তাহলে আপনি আমি ম্যানেজ করতে পারিনি। তাই এখন ম্যানেজ যে করতে পারলাম না, ঠিক আছে, হয়তো ভুল হয়েছে একবার, তাহলে তখন আমি কি করব? আমি তখন স্বর্গকে জিজ্ঞেস করব, বাবা, কেন আমি পারি নাই? কোন জায়গায় আমি ভুল করেছি? বাবা বলে দেবেন, তুমি তুমি একটা কাজ করো, যেটা আমারে মাঝে মাঝে বলেন। আমি অনেক সময় বলি যে প্রভু, কেন এটা হচ্ছে না, কেন হলো না? হেডকোয়ার্টারে জিজ্ঞেস করি। হেডকোয়ার্টার আমারে বলে দেয়, মাঝে মাঝে বলে যে তুমি আমার প্রশংসা করো, আমি করে দিচ্ছি। এই কিছুদিন আগেও এরকম কথা বলেছিলেন, আর যেই প্রশংসা করছি রেজাল্ট হয়ে যাচ্ছে। কোনো সময় হয়তো বলছেন যে তুমি একটু বেশি কথা বলো, তুমি হয়তো একটু বেশি, অনেক আগের কথা। আমি সিঙ্গাপুরে একবার গিয়েছিলাম, 2019 সালের কথা। একদিন আমি বলছি যে প্রভু, আমার এই কাজটা হচ্ছে না, তুমি এটা কি, আমি তো আর পারি না। 2019 সালের কথা, আজকে না, 2019 সালে সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে আমি ট্রেন স্টেশনে যাচ্ছি, ট্রেনে যাব। তা আমাকে বললেন, এই তুমি পাশে এসে দাঁড়াও, হাত দুইটা তোলো। আমাকে বললেন, তুমি বেশি কথা বলো, তুমি কি মনে করো না যে আমি সমস্ত কিছু করতে পারি? তখন আমি সরি বললাম। তখন এগুলো শেখানো, আপনাকে শেখাচ্ছেন। আপনি মানুষকে ক্ষমা করে দেন, আপনি কোনো সমালোচনা করেন না, আপনি কোনো কথা বলেন না, মুখকে সাবধানে রাখেন, আপনি কোনো ঘৃণা ভাব রেখেন না। কারণ যিশু বলেছেন, যদি তোমার ঘৃণা ভাব থাকে, তুমি প্রভুর ভোজ খাওয়ার আগে আগে তার কাছে যাও। তোমার কোনো কথা নাই, কিন্তু যদি তার কথা থাকে, মথি 6 অধ্যায়, তাহলে আগে, এমনকি প্রার্থনা, প্রভুর ভোজ না, শুধু প্রার্থনা করার আগেই তুমি তার কাছে যাও। এগুলো হলো স্বর্গের ডাউনলোড, স্বর্গের ডাউনলোড। কারণ আপনাকে আমাকে কন্ট্রোল নিতে বলা হয়েছে ওভারঅল সার্কামস্ট্যান্সেস। আপনাকে আমাকে বাড়ির দায়িত্ব দিয়ে গেছেন, বাড়ি যেন সুন্দর থাকে, ঘাস যেন ভালো করে কাটা থাকে, সমস্ত সকলে যেন রেগুলার, পরিবারের সকলে যেন রেগুলার খাওয়া দাওয়া শান্তিতে থাকে, ঘরে ঈশ্বরের প্রশংসা হয়। এগুলো আমি বোঝাবার জন্য বলছি বিভিন্নভাবে, যেগুলো আমাকে এই বিদেশি চার্চে বোঝাতে হবে না। দে উইল শাউট লাইক এনিথিং, আই নো দ্যাট, কারণ তারা অনেক ম্যাচিওর্ড। তো সুতরাং আপনি সিক কল করার কোনো উপায় নেই। ইউ আর নট এমপ্লয়েড, ইউ আর ডিপ্লয়েড। যারা ডিপ্লয়েড, নিযুক্ত, তারা যদি অসুস্থ হয়, স্বর্গকে জিজ্ঞেস করে, বাবা কি হয়েছে, কেন অসুস্থ হলাম? বাবা বলে দিলেন, তুমি এই জায়গায় মিস করেছো, তুমি ওই অমুকের বিরুদ্ধে একটু কথা বলেছো, তুমি ঠিক করো, আমি ঠিক করে দিচ্ছি। বুঝতে পারছেন? বোঝাতে পারলাম এই পর্যন্ত? কোনো কথা নাই, তাহলে কি কথা হ্যাঁ বলি, আমি দাদা, কার বুঝতে সঙ্গে পেরেছি, কথা বলি? বুঝতে পেরেছি, এখন বুঝতে পেরেছি, আগে আল্লাহ বুঝতে পারিনি। আমিন আমিন থ্যাংক ইউ, বুঝতে পারছি। এবং রোমিও 8 অধ্যায় 19 পদ বলে যে আপনাকে আমাকে করতে হবে। For the earnest expectation of the creature waiteth for the manifestation of the sons of God. আপনি যে ঈশ্বরের পুত্র এবং কন্যা, তার প্রমাণার্থে, আপনি যে শুধু, আমি বললাম ও আমি ঈশ্বরের সন্তান, নো, দ্যাট ইজ নট এনাফ। কিন্তু সন্তান হলে, আপনার ঘরের সন্তান, সে যদি প্রমাণ না করে যে সে সন্তান, তাহলে সে সন্তান না। কিভাবে প্রমাণ করবে? ঘরে একটা, মনে করেন কিছু একটা জিনিস নাই, সন্তান লক্ষ্য করলো, সন্তান গিয়ে নিয়ে আসলো, মা আমি দেখলাম ঘরে এই জিনিসটা নাই, আমি নিয়ে আসছি। থ্যাংক ইউ বাবা। দেখলেন, ম্যানিফেস্টেশন of the
সানস অফ গড। আপনি যে সান, আপনি যে কন্যা, তার প্রকাশ যদি আপনার মধ্যে না থাকে, আপনি ঈশ্বরের সন্তান না। গতকালকে যার জন্য প্রার্থনা করেছিলাম, সেই লোক আছে নাকি? যে ওই যে কার ছেলে আছে নাকি, নাকি নাই? জিজ্ঞেস করো। ওই যে বাচ্চা মেয়েটার যে ছেলে, যেটা হাঁটতে পারে নাই। দাদা আছেন আপনারা? মাইক খোলা আছে। হ্যাঁ আছে। দাঁড় আচ্ছা, করিয়ে দাও ছেলেকে, যদি থাকো ছেলেকে দাঁড় করাও, আস্তে আস্তে ধরে। প্রতিদিন দাঁড় করিয়েছো কালকে? আপনি মানে যে এইটা যদি আপনি ভালো করে বুঝতে পারেন, এই প্রচারটা, লাইফ উইল বি চেঞ্জ। আমার লাইফ, আমি নিজে এইরকম ভাবে প্রচারে আমি নিজে এটা তৈরি করেছি। এটা আমি নিজে কখনো এত সন্তুষ্ট হইনি। চিন্তা করা যায় একটা কথা, ইয়োর ফিট উইল নেভার গো ওয়্যার ইয়োর মাইন্ড ডিড নট গো। আপনি এগুলোর মানেও বুঝতে পারবেন না। আপনার পা যদি স্বর্গের দিকে না ধাবান হন, আপনি স্বর্গকে কিচ্ছু বোঝেন না, ঈশ্বরের বাক্য কিচ্ছু বোঝেন না। ইয়োর ফিট উইল নেভার গো ওয়্যার ইয়োর মাইন্ড হ্যাজ নেভার বিন। চিন্তা করতে পারেন। Christianity is not to be dictated, but to be manifested, demonstrated, but meant to be demonstrated. হিউজ কথা এটা, হিউজ কথা। যাই হোক, ভাবলাম যে কিছুটা শেয়ার করি অন্তত। যদি অসুবিধা হয় তাহলে আর এটা শেয়ার করব না। কিন্তু এমনভাবে আপনি যদি বুঝতে পারেন, আদমের থেকে তারপরে নোহের থেকে কিভাবে তারা করেছে, আপনি যদি বুঝতে পারেন, ইয়োর ডেজ অফ ল্যামেন্টেশনস, আপনার বিলাপের দিনগুলো ওভার, বিলাপের দিন ওভার। কই জিজ্ঞেস করলাম ও কি করছে নাকি না, কোনো উত্তর দেয় মাইক না। খোলা আচ্ছা, আছে, কথা বলে। শোনা যাচ্ছে? আচ্ছা, যারা নতুন এসছেন ঠিক আছে, মানে আমার মনে হয় না যে সে আছে। যাই হোক, আমরা প্রার্থনা করি আগে। যারা সুস্থ হতে চান, বলেছি যাদের জন্য প্রার্থনা করব, তারা আমার সঙ্গে সঙ্গে এই প্রার্থনা করেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, এই যে যার বাচ্চা টাচ্চা অসুস্থ আছে, প্রার্থনা করতে হবে আমার সঙ্গে। যার বাচ্চা কি হাঁটতে পারে না, মায়া সরকারের ওখানে। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই। তুমি প্রভু যিশুকে আমার জন্য তুমি প্রভু যিশুকে আমার জন্য জগতে পাঠিয়েছ। জগতে পাঠিয়েছ। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগপীড়া, ব্যাধি, অভাব অনটন রোগপীড়া, ব্যাধি, অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি পিতা ঈশ্বর পিতা ঈশ্বর প্রভু যিশুকে প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে
মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। উঠাইয়াছেন। প্রভু যীশু, প্রভু যীশু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। আমি তোমাকে প্রভু হিসাবে আমি তোমাকে প্রভু হিসাবে মুখে স্বীকার করিলাম মুখে স্বীকার করিলাম এবং হৃদয়ে গ্রহণ করিলাম। এবং হৃদয়ে গ্রহণ করিলাম। এখন থেকে জগতের পাপ মন্দতা, এখন থেকে জগতের পাপ মন্দতা, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন, অশান্তি আমার জীবনের প্রভু না। অশান্তি আমার জীবনের প্রভু না। প্রভু যীশুই আমার জীবনের প্রভু। প্রভু যীশুই আমার জীবনের প্রভু। ধন্য যীশু। ধন্য যীশু। যীশু নামে চাই। যীশু নামে চাই। আমেন। আমেন। কে আছে? ওই যে বাচ্চা, ওই আগের বাচ্চা নাই, গতকালকের বাচ্চা তো নাই নাকি? তোমরা তো কয়েকবার ডাকলা। নেই, এটা মনে হয় তোতা নাম ছিল। মায়ের নাম তোতা, ছেলের নাম হলো কৃষ্ণা। হ্যাঁ, কৃষ্ণা। তাহলে তাহলে দেখো যে এরা সুস্থ হতে আসে, ওই একদিন হয়ে গেছে, ব্যাস চলে গেছে। এরা জয় কি? যিশু। স্যার আমি বলছি একটু, আমার দেওর ওই হায়দ্রাবাদ হসপিটালে ভর্তি আছে, লিভার ড্যামেজ বলেছে, ডাক্তার রিপ্লেসমেন্ট করাতে বলেছে, ওখানে ট্রিটমেন্টের জন্য গেছে। স্বপন মণ্ডল, একটু প্রার্থনা করে দেবেন। সেই দেওর কি যিশুকে গ্রহণ করেছে? হ্যাঁ, জানতো না, তাকে জানানো হয়েছে, সে এখন বাইবেলও পড়ছে আর প্রার্থনাও করছে। তার পরিবার সবাই এখন প্রার্থনা ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়েছে এবং বলেছে তারা থাকবে ঈশ্বরের সঙ্গে যুক্ত। কোনোদিন তো আসে নাই আমাদের এখানে জুমে। না না, সেই হসপিটাল থেকে হায়দ্রাবাদ আরে গেছে। এখন হাসপাতাল, আমি বললাম হাসপাতালের আগে তো কোনোদিন আসে নাই। না আসেনি, আমি যুক্ত আছি অনেকদিন ধরে, কিন্তু কি আজকে আমি নাম নতুন তোমার? এখানে, রেখা বারোয়, আজকে আমি এখানে নতুন যুক্ত হয়েছি, আমি জানতাম না তো এই লিঙ্কটা। রেখাও তুমি আজকে নতুন যুক্ত হয়েছ? হ্যাঁ। হ্যাঁ, তুমি যুক্ত হয়েছো, তোমার দেওরের জন্য প্রার্থনা চাচ্ছ। হ্যাঁ, এবং লিভার রিপ্লেসমেন্ট লাগবে এখন। এটা এই, ডাক্তার বলেছে। হ্যাঁ ডাক্তার বলেছে এখন লিভার রিপ্লেসমেন্ট যদি লাগে, এখন যারা আগের থেকে ঈশ্বরের কাছে থাকবে, যারা প্রার্থনা করে, ঈশ্বরের কাছে প্রার্থনা করে অনেকটা বেটার আছে, তো ওখানে গেছে, কিন্তু ব্লাডের অন্যান্য গ্রুপগুলি একদম বর্ডার লাইনে আছে। যাই হোক, আমার কথা তুমি বুঝতে পারবে না, কারণ তুমিও প্রথম এসছো। তুমি এসছো এই তোমার দেওরের প্রার্থনার জন্য, নতুবা আসতে না, সেটাও আমি জানি। যাই হোক, না, তথাপি আমি আমি কালকেই জেনেছি আর আজকেই যুক্ত হয়েছি। আমি আচ্ছা এমনি এখানে মন্ডলীর সঙ্গে যুক্ত, আমার দমদমে মন্ডলী আছে, সল্ট লেকে মন্ডলী আছে, এখানে যুক্ত আমি। আচ্ছা। কয় জায়গায় প্রার্থনার জন্য অনুরোধ করেছো? না, মন্ডলীতে প্রার্থনা রেখেছি। হ্যাঁ, তাহলে তো প্রার্থনা হয়ে গেছে। যিশু বলেছেন কি, যখনই প্রার্থনা করো বিশ্বাস করিও পাইয়াছ। বিশ্বাস করেছো, পেয়েছো? যদি বিশ্বাস করো তাহলে হয়ে গেছে। মণ্ডলীতে যদি প্রার্থনা করে থাকে তাহলে তো হয়ে গেছে। এখন আমি যদি আবার প্রার্থনা করি, তাহলে আমি ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে চলে যাচ্ছি, যে না, যখনই প্রার্থনা করেছি তখন পাই নাই, প্রভু এখন আবার তোমার কাছে বলছি। বোঝাতে পারলাম? মার্ক 11 অধ্যায় 24 পদ পড়ো। তুমি তো মণ্ডলীর সঙ্গে অনেকদিন, তুমি নিজে পড়ো, আমাকে পড়ে শোনাও। বোঝাবার জন্য বলছি তোমাকে, মানে খাটো করার জন্য বলছি না, বোঝাবো। পড়বে না পড়বে না, সময় নাই। না পড়তে চাইলে বলো যে না পড়বে না। কি হলো? পড়বে না? দিদি কথা আচ্ছা, বলেন।
এই জন্য আমি তোমাদিগকে বলি, যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাচনা করো, বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ, তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে। আমেন। দেখলে? তাহলে প্রার্থনা তুমি যদি মণ্ডলী একবার করে থাকে তাহলে তোমাকে বিশ্বাস করতে হবে। আবার মণ্ডলী যদি প্রার্থনা করে, যোহন 14 অধ্যায় 12 পদ পড়ো। সরি, মার্ক বের করেছি। যোহন 14 অধ্যায় 12 পদ। সত্য বলছি। সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে আমার করে আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে, এমনকি এ সকল হইতেও বড় বড় কার্য করিবে, কেননা তাহলে আমি পিতার নিকটে যাইতেছি। পিতার আমেন। নিকটে, দেখলে যে এখন আমাকে আর তোমাকে কাজ করতে বলেছে, কিন্তু শর্তটা কি? যে আমাতে বিশ্বাস করে। তাহলে যিশু কি কি কাজ করেছেন জানো? যিশু করেছেন টিচিং, শিক্ষা দিয়েছেন, প্রিচিং, প্রচার করেছেন, হিলিং করেছেন এবং মিরাকেল করেছেন। হ্যাঁ, তাহলে যিশু যা মেরাক। করবেন মণ্ডলী তাই করবে, যদি মণ্ডলী যিশুরে বিশ্বাস করে। আর মণ্ডলী যদি যিশুরে বিশ্বাস না করে, আর তুমিও যদি যিশুরে বিশ্বাস না করো, তুমি কি করবে? তুমি ওই মণ্ডলীতে প্রার্থনা নিলে, আমার কাছে এসে প্রার্থনা নিলে, আরও জায়গায় গিয়ে প্রার্থনা নিলে, প্রার্থনার উত্তর তুমি যেন না হয় সেটার জন্য বাধাকারী হলে। কারণ যিশু বলেছেন মার্ক 11 অধ্যায় 24 পদে যে যখনই প্রার্থনা করো, আমি বলছি না আমি প্রার্থনা করব না, আমি প্রার্থনা করব। মার্ক 11 অধ্যায় 24 পদ আগে বোঝাচ্ছি যে আমি প্রার্থনা করব আর উত্তর হবে না, মানে হবে। কারণ আমি যিশু, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, যে আমাতে বিশ্বাস করে। আমি যিশুতে বিশ্বাস করি, আমি যিশুতে বিশ্বাস করি, আমি প্রার্থনা করছি যিশু নামে, সব ঠিক হয়ে যাবে। বিশ্বাস করো এই কথা? আমেন। হ্যাঁ, বিশ্বাস করি। তাহলে তোমাকেও বিশ্বাস করতে হবে, কারণ সে তো আর কথা বলতে পারছে না। যদি কথা বলতে পারতো না। খুব ভালো হতো, কারণ তাকে হিলিংটা রিসিভ করতে হবে, তুমি রিসিভ করলে হবে না। যদি সম্ভব হয় তাকে ফোনে লাগিয়ে দিও কোনো সময়। হ্যাঁ, হসপিটালে ফোন এলাও না আর কি। আচ্ছা, যাই হোক, কি নাম? স্বপন মণ্ডল। স্বপন মণ্ডল। হ্যাঁ, শুনেছি। প্রভু দয়াময়, তুমি কাউকে ফেরাও নাই। তোমার কাছে যত লোক আসছে তুমি প্রত্যেককে সুস্থ করেছ। এরা বিশ্বাস, যারা বিশ্বাস করবে তার পক্ষে সকলই সাধ্য। তাই প্রভু যিশু নামে বলছি, আনক্লিন স্পিরিট, স্বপনের ভিতরে যে সমস্ত প্রবলেম ক্রিয়েট করছিস, ইন দ্য নেম অফ জিসাস, বি দাও রিমুভড অ্যান্ড বি দাও কাস্ট ইনটু দ্য সি। I speak life over Shopon. The blood come to the normal level. Liver become normal. Liver start growing in Jesus' mighty name. Hallelujah. Father, I thank you that unclean spirit is stopped by the precious blood of Jesus, and I plead the precious blood of Jesus over them. In Jesus' mighty name I pray. Amen. Amen. আমেন। আচ্ছা, আমরা প্রার্থনা করব প্রভুর ভোজের পরে। ওই যে ওই মায়া, তোমার ওখানে কি ওই মহিলা আছে নাকি বাচ্চা নিয়ে, না চলে গেছে? আছে দাদা, ছোট বাচ্চা তো আচ্ছা খুব বিরক্ত করতেছে, বসতে যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, একটু আরেকটু বসতে বলো, প্রভুর ভোজ হোক। হালেলুয়া, 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 হালেলুয়া। আমরা প্রভুর ভোজের দিকে যাই। মায়া কোথায়? মায়া আসে না।
আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশু, তুমি আমাদের জন্য প্রভু যিশু, তুমি আমাদের জন্য পরাক্রমীদের খাদ্য নিরূপণ করিয়াছ, পরাক্রমীদের খাদ্য নিরূপণ করিয়াছ। আর এই খাদ্য গ্রহণ করিবার সঙ্গে সঙ্গে আর এই খাদ্য গ্রহণ করিবার সঙ্গে সঙ্গে তোমার গৌরব তোমার গৌরব আমাদের মধ্যে প্রকাশিত হইবে। আমাদের মধ্যে প্রকাশিত হইবে। তার মানে আমরা সম্পূর্ণভাবে শান্তিতে থাকিব, তার মানে আমরা সম্পূর্ণভাবে শান্তিতে থাকিব, আমরা সম্পূর্ণ সুস্থ থাকিব, আমরা সম্পূর্ণ সুস্থ থাকিব, সবল থাকিব, সবল থাকিব, কারণ তোমার মাংস এবং রক্তের মধ্যে কারণ তোমার মাংস এবং রক্তের মধ্যে জীবন এবং অনন্ত জীবন আছে। জীবন এবং অনন্ত জীবন আছে। তাই আমরা বিশ্বাস করি তাই আমরা বিশ্বাস করি যে তোমার মাংস যে তোমার মাংস আমাদেরকে জীবন দিয়াছে। আমাদেরকে জীবন দিয়াছে। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই, আমেন। যিশু নামে চাই, আমেন। আমেন। আসুন আমরা প্রভুর ভোজ গ্রহণ করি, রুটি, মাংস, জল, যিশু নামে। আমেন। হালেলুয়া, হালেলুয়া। রক্সি, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আসুন সমস্ত বিষয় নিয়ে প্রভুকে ধন্যবাদ দিই, গৌরব দিই। হে আমাদের স্বর্গমত পাতালের মহান ঈশ্বর, আমরা তোমার গৌরব করি, প্রশংসা করি। আজকের এই বিজয়ের দিন প্রভু, তোমার এই দিনে তোমার পবিত্র সিংহাসনের সামনে আমাদেরকে তুমি আকর্ষণ করেছিলে, আমরা মনোনীত, আমরা তো এই মনোনীত দল প্রভু, তাই তোমার গৌরব করি। তোমার বাক্য দ্বারা আজকে আমরা সিক্ত হলাম, পরিতৃপ্ত হলাম প্রভু, এবং আমরা তোমার রাজ্যের জন্য আরো এগিয়ে গেলাম। তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু। এবং সেই সাথে প্রভু, যতজন আজকে হয়েছে প্রভু, যারা তোমাকেই প্রভু হিসেবে গ্রহণ করেছে, যারা নূতন ছিল, প্রত্যেকের জীবন তোমার হাতে দিলাম প্রভু। এই আত্মাগুলো স্বর্গে যাবে প্রভু, তারা সেই স্বীকারের মধ্য দিয়ে, কারণ তারা হৃদয়ে বিশ্বাস করেছে, মুখে স্বীকার করেছে প্রভু। ধন্য পিতা, ধন্য তোমার নাম। তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি, যিশু নামে চাই, আমেন। আমেন। আমরা কি এখন প্রার্থনা করব আমেন। নাকি হাফিজ, নাকি শেষ করে তারপরে প্রার্থনা করব হিলিং এর জন্য? কিভাবে হয়? আচ্ছা, 121 গীত পড়ে ফেলো। হাফিজ তো বোধহয় ব্যস্ত আজকে, রোববার। আসুন আমরা একসঙ্গে 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে, তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। এপাশে সূর্য দিবসে আমাকে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত, আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার, আমেন। আমেন। কই ওই মায়া,
আমেন তোমার আমেন ওই ছবি দাও। আমিন আমেন 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 আঙ্কেল আমেন রেকর্ড কি বন্ধ আমিন আচ্ছা আমিন স্যার গড আমেন হালেলুয়া আমিন প্রেজ দ্য লর্ড ওকে ওকে এত আমিন বলা শোনেন শোনেন আমি এই আহ, আমার এক ভাইয়ের নাম্বার থেকে কথা বলছি হসপিটাল থেকে এনারা বাংলাদেশের জাকব দাস জেমস দাস ওনার বাবার নাম জাকব দাস আমি ভিডিওটা খুলে দিচ্ছি ভিডিওটা খুলে তো। একটু বাবা ওই বাচ্চাটা চলে যেতে চাচ্ছে, একটু মায়া আচ্ছা সরকারকে ঠিক আগে আছে একটু আপনি সুযোগ করে দিই। নেন করে নেন করে নেন হ্যাঁ করে নেন মায়া সরকার, তুমি মাইকটা, তোমার ছবিটা দাও।